কথাগুলি লক্ষ্য করে শুনবেন। আমরা যাদেরকে সৎ বলে, যাদেরকে ভালো মানুষ বলে, যাদেরকে সুন্দর মানুষ বলে এই ভোটটা দিয়ে ক্ষমতায় বসেছি, তারাই ওই সংসদে গিয়ে, তারাই ওই চেয়ারে গিয়ে আমাদের কথা ভুলে গেছে, বাংলাদেশের কথা ভুলে গেছে, বাংলাদেশের মানুষের কথা ভুলে গেছে। তারা এদেশের টাকা, কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশি পানি জমায়ে বিদেশে বাড়ি গাড়ি করে আরাম আয়াসে করছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ভাগ্যের পরিবর্তন কেউ করে নাই। তারা যদি লুটপাট করেও এদেশের মিল কারখানা ইন্ডাস্ট্রিজ করতো, এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক বা সাধারণ মানুষ এই মিল কারখানায় কাজ করে আজকে তারা বাঁচতে পারতো, এদেশের সোনার বাংলা হতো, এদেশের সিঙ্গাপুরের মতন সিঙ্গাপুর হতো। অর্থাৎ আমাদের ম্যান পাওয়ার, আমাদের জনসংখ্যা বেশি, আমরা কাজ করে দেশে সোনার বাংলা করতে পারতাম। আপনারা এই প্রত্যেকটা দল যারা এখন বড় বড় জায়গায় আছে, যারা করছে, আমরা সবাইকে দেখেছি, সবাইকে জোটে গিয়েছি। এই জন্য এবার যদি আপনারা আমাদের 3 বছর সময় দেবেন, আপনাদের কাছে আবেদন করে যাচ্ছে, আমার মাইকে আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা আমাদেরকে এবার মস্কোতে পাঠান। এবার আমাদেরকে যদি চেয়ারে বসাতে পারেন, সংসদে দিতে পারেন, আমরা আপনাদের কাছে ওয়াদা করছি 3 বছরের মধ্যে যদি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে না পারি, পরবর্তী 2 বছরের মধ্যে আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করেন। অর্থাৎ যদি বলেন যে এই বড় বড় রাজনৈতিক দল 54 বছরে তারা দেশের দরিদ্রতা দূর করতে পারলো না, দেশের উন্নয়ন করতে পারলো না, আর আপনার জাতীয় পার্টি কিভাবে 3 বছরের মধ্যে করবে? অর্থাৎ এই দেশে সম্পদ আছে, এই দেশে টাকা আছে, গড় বাজেট যা হয়, যদি আপনি গড় বছরে হিসাব করেন 50,000 কোটি টাকা প্রতি বছর একটা জেলায় হয়। 50,000 কোটি টাকা যদি রাজবাড়ী জেলায় বরাদ্দ হয়, এদেশের মানুষের গরিব থাকে নাকি? এদেশের রাস্তাঘাট খারাপ থাকে নাকি? এদেশে বাসস্থান না থাকে নাকি? এদেশের মানুষ না খেয়ে মরে নাকি? সবভাবে যদি সবভাবে পরিচালনা করা যায়, এই টাকা যদি বিদেশে পাচার করা না হয়, তাহলে এদেশের 3 বছরের মধ্যে কেন 2 বছরের মধ্যে এদের সোনার বাংলা হবে। এই জন্য আপনাদেরকে বলছি, জাতীয় পার্টির মধ্যে আপনারা একবার আমাদেরকে ক্ষমতায় বসায় দেখেন, একটিবার, আর দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট চাইতে হবে না। তখন যদি ভালো কাজ করে ভোট দিয়ে, ভালো না কাজে ভোট দেন না। এই আমি আমার অসমাপ্ত বক্তব্য। অর্থাৎ আরো অনেক কিছু কথা ছিল, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে বলতে পারলাম না। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সমস্ত ভাইদের প্রতি বিনীত আবেদন করে যাচ্ছি, আহ্বান করে যাচ্ছি, অনুরোধ করছে যাচ্ছি, ভাইরা আমার, এই 54 বছর অনেক দলকে আপনারা দেখেছেন, অনেক নেতাকে আপনারা দেখেছেন, একটি বার জাতীয় পার্টিকে একটা ভোট দেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।